মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার মায়ের অপরাধীদের আমি তোদের হাতে তুলে দেব, কথা দিচ্ছি আমি। আর আমার মাকে আমি সুস্থ করে তুলব। এই যে অ্যান্টিবায়োটিক মাসিমা। আচ্ছা ওখানে কথা বলতো, আমার মায়ের অপারেশনটা যে তুই করেছিলি, হ্যাঁ, তো তোর কাছে সেদিন ফোনটা কখন এসেছিল? আমার ছেলে যখন স্কুলে গিয়েছিল, স্কুল থেকে ফেরার সময় ওর স্কুল বাসটাকে ওরা ঘিরে ফেলেছিল। তারপর আমার ছেলেকে নামিয়ে গান পয়েন্টে ওকে ধরে আমাকে ব্ল্যাকমেল করেছিল ওরা। আচ্ছা, কিন্তু এভিডেন্স বলছে সেদিন মল্লিকা রায় এই নামে এক ডাক্তার ছিল। হ্যাঁ, প্রখ্যাত ব্রেন সার্জন, কিন্তু উনি তো মারা গেছেন। আরে মারা যায়নি, ওনাকে খুন করা হয়েছিল। ওনাকে না সেদিনই খুন করে দেওয়া হয়েছিল। কেন বলতো? কারণ ওই মল্লিকা, ওই ডক্টর মল্লিকাকে ওরা অনেকগুলো টাকা অফার করা হয়েছিল আমার মাকে মেরে ফেলার জন্য। ওই মল্লিকা ওরা একদম ঠিকঠাক ডাক্তার। হ্যাঁ, আরে ওনার ওই মেডিকেল এথিক্স ওরা একদম পাক্কা, বুঝলি তো? আপোষ করেনি, কিন্তু আপোষ করে না। সেই জন্য দেখ মল্লিকা রায়কে মেরে ফেলা হলো। আর তারপর তোর ছেলেকে টার্গেট করা হলো। তোকে একটা ফোন গেল আমার মায়ের অপারেশন করার জন্য, তুই ওটিতে গেলি, আমার মায়ের অপারেশনটা করলি, আর ব্যাস ব্যাস আমার জীবনটা শূন্যতায় ভরে গেল। বল, আমার জীবনটা তো শূন্যতায় ভরে গেল। তুমি কি কি এভিডেন্স পেয়েছো? তুমি কি কি এভিডেন্স পেয়েছো? এই যে ইন্টেলিজেন্স পিসি, একটা কথা বলো তো। কি ইন্টেলিজেন্স পিসি? চিরঞ্জিত কাকা, নন্দী কাকার তো পায়ে আবার গুলি, এই বুলেটটা বেরিয়েছে পা থেকে? হ্যাঁ, পাক্কা আছে তো এখন? ব্যাস, একটা কথা বলো তো, এই গুরু তোমাদেরকে চাকরিটা কে দিয়েছিল বলো তো? হ্যাঁ, দুষ্টুমি করতে নেই, বলো না তুমি কি কি এভিডেন্স পেয়েছো? আমার কাছে না অনেক এভিডেন্স আছে। হ্যাঁ, আমি অনেক এভিডেন্স পেয়ে গেছি। সেগুলো তাহলে ডিপার্টমেন্টে দাও, এটা তো তোমার কাজ নয়। এটা আমারই কাজ। হ্যাঁ, এটা আমারই কাজ। তার কারণ জগদ্ধাত্রী মুখার্জি জ্যাপসন্ডালে এই ডিপার্টমেন্টের কাছে না একজন ভিকটিম, আর আমার কাছে জগদ্ধাত্রী মুখার্জি আমার মা। এই অ্যান্টিবায়োটিক মাসিমা, বল না রে, আমার মাটা ঠিক হবে না? বল না, আমার মা কোনোদিন ঠিক হবে না রে? তুই তো অনেক বড় সার্জন, তুই তো অনেক বড় সার্জন। বল, তুই তো দিনে দুবেলা মাথার মধ্যে হাতুড়ি দিয়ে পেটাস না, তারপর একদম মাথার ভেতরে গিয়ে করাত দিয়ে চাচিস, যা মাল মশলা আছে সব বার করে নিয়েছে ঝাঁকিয়ে আবার মাথার মধ্যে ঢুকে মোটা করে সেলাই করে দিস। বল না রে, আমার মাটা ঠিক হবে না? আমার মা আমার সাথে কোনোদিন কথা বলবে না, হাঁটবে না, চলবে না। আমার মা আমাকে এসে বলবে না যে মা দুর্গা তুই এসেছিস? এই বল না আমার মা বলবে না আমাকে? আমি না ছোট থেকে আমার মাকে পাইনি, জানিস? এখন যখন মাকে পেয়েছি না, আমি যখন মাকে জড়িয়ে ধরি, আমি না বুঝতেই পারি না মা আমাকে বুঝতে পারছে কিনা। আমার মা আমার কাছে আছে, আমার পাশে আছে, কিন্তু নেই, জানিস? আমার মাটাকে না আমি খুব মিস করি, আমার মাকে আমি খুব মিস করি। বল না রে, আমার মা ঠিক হয়ে যাবে না? এই ডাক্তার ভাসবে, বল না আমার মাটা ঠিক হবে না? বল না, আমি কি বলছি তুই বুঝতে পারছিস? বল না আমার মা ঠিক হবে না? আমি ডক্টর রেড্ডির সঙ্গে কথা বলেছিলাম, কৌশিকী দেবীর সঙ্গে কথা বলে ডক্টর রেড্ডি এখন বিদেশে আছেন। উনি কিছুদিনের মধ্যেই ফিরে আসবেন। উনি একবার ট্রাই করবেন, একবার ওটি করার জন্যে।
হি ইজ আ জিনিয়াস, মাস্টারপিস। উনি উনি অনেক অনেক ক্রিটিক্যাল ব্রেন সার্জারি করেছেন। তাহলে তাহলে তখন তাকে কেন ডাকা হয়নি? তখন তাকে কেন ডাকা হয়নি বলতো? তখন তাকে কেন ডাকা হলো না বল না? তখন তো পুরোটাই চক্রান্ত ছিল, আর আমরা সবাই ছিলাম ওই চক্রান্তের শিকার। আর ওই চক্রান্তের মাথায় ছিল, জানি তো, ওই দিব্যা ফেন, আর ওর সাথে আছে ওর ওই সাঙ্গপাঙ্গগুলো, ওই বৈদেহী মুখার্জিটা, ওই উৎসব মুখার্জি, ওই মেহেন্দি মুখার্জি। আমার বাপের বাড়ির লোকগুলো জানিস তো, এই যে বিশেষ করে এরা না পুরো ক্যাজরা, জানিস তো, একদম ক্যাজরা পার্টি। ওখানে না শুধু ক্যাজরা হয়, সারাক্ষণ ক্যাজরা কিচাল এইসব লেগেই আছে। এটাকে না মানুষ করতে হবে তোরে। যাই হোক, আমি চললাম, বুঝলি তো? আমাকে এই যে অ্যান্টিবায়োটিক মাসিমা, তো ছেলে আর ছেলের বউয়ের কথা তোকে বলাই হয়নি। আমার ছেলে আর বৌমা কেমন আছে? আরে গুরু, ওদের নিয়ে তুই একদম চাপ নেবে না। বিন্দাস আছে, হ্যাঁ, একদম ফাটিয়ে চুড়িয়ে প্রেম করছে সারাক্ষণ, আর শুধু গান গাইছে। শুনবি কি গান গাইছে? তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার। বুঝতে পারছিস তো ব্যাপারটা? সারাক্ষণ শুধু রোমান্টিক হয়ে গান গেয়ে যাচ্ছে, প্যার হো গিয়া, রাব্বা রাব্বা, বিশাল ব্যাপার ওদের। তো ছেলে আর ছেলের বউকে একদম চাপ নিবি না, বুঝলি তো? ভালো আছে ওরা, ঠিক আছে? চলে তাহলে, টাটা। এভিডেন্স গুলো আমার লাগবে। সরি বাপ, দিতে পারছি না। এভিডেন্স গুলো দিতে তুমি পারত, ওটা আমাদের ডিপার্টমেন্টের প্রয়োজন, ওটা তোমার কাজ নয়। বোঝার চেষ্টা করো তুমি। দেখ বাপ, বেশি ঝামেলা করিস না। আমার কিন্তু এমনি ছোট খোপড়ি আছে, আমার খোপড়িতে না প্রবলেম হয়ে যায়, আমি বেশি নিতে পারি না। তুই ছড়, আমাকে যেতে দে এখন, ছড়। এভিডেন্স গুলো দাও, আমি বলছি তো আমি তদন্ত করব। এভিডেন্স গুলো দাও, আমি তদন্ত করব, ইনভেস্টিগেশন করব। তাই না? তদন্ত করবি? তদন্ত করলে তো এত বছরই করতে পারতিস, অনেক আগে করতে পারতিস। করিসনি, তুই হাল ছেড়ে দিয়েছিস। তার কারণ ও তোর বউ। আমি হাল ছাড়বো না, কেন বলতো? কারণ ও আমার মা হয়। বুঝতে পেরেছিস? আমার মায়ের অপরাধীদের আমি তোদের হাতে তুলে দেব, কথা দিচ্ছি আমি। আর আমার মাকে আমি সুস্থ করে তুলব, তার জন্য যা করার এই দুর্গা মুখার্জি সেগুলো করবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।